গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 4টে। আমি এখন ফার্স্ট ট্রেন ধরবো। আমি অলরেডি লেট হয়ে গেছি, জন্য প্রচণ্ড রানিংয়ে সাইকেল চালাচ্ছি। দেখা হচ্ছে স্টেশন গিয়ে। আমি আড়মঘাটা স্টেশনে গিয়েই দেখি ট্রেন চলে এসেছে। ওই জন্য আড়মঘাটা স্টেশনে ভিডিওটা করতে পারিনি। আমি দৌড়ে ট্রেন ধরে এখন আমি আছি রানাঘাট। এখন রানাঘাট থেকে যাব সোজা বাহাদুরপুর। চলো দেখা হচ্ছে একবারে সোজা বাহাদুরপুর গিয়ে। এখন আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন ঢুকছে। আমরা কৃষ্ণনগরে একটুখানি নামবো, কারণ সকালবেলা প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 4টের সময়, ওই জন্য খিদে পেয়ে গেছিল। এখন আমরা নেমে দেখি কিছু যদি খাওয়া যায় তাহলে কিছু খেয়ে নিয়ে আবার ট্রেনে উঠে পড়বো, কারণ আমাদেরকে কৃষ্ণনগরের পরে স্টেশন বাহাদুরপুর নামতে হবে। আর বাহাদুরপুর স্টেশনে তেমন কিছু একটা খাবার দোকান নেই। ব্যাস আমরা এখন নেমে পড়ি। নেমে আমরা নিয়ে নিই কচুরি আর আলুর তরকারি। 3টে করে কচুরি নিয়েছিল 20 টাকা করে। ব্যাস আমরা নিয়ে এখন ট্রেনে উঠে পড়ি। এখন আমরা চলে এসেছিলাম সোজা বাহাদুরপুর স্টেশন। আমরা অনেকটা সামনের দিকে উঠেছিলাম, যেই কারণে আমাদের অনেকটা আগে নামতে হয়। এখন এই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখন বেরিয়ে যাব আমাদের গন্তব্য সোনার বাংলা রিসর্টে। এখন NH-12 হাইওয়ে পার করছি। হাইওয়েতে সব সময় গাড়ি যাওয়া আসা করে, ওই জন্য প্রচন্ড দেখে শুনে পার হতে হয়। আর ওই সাইডে রিন্টু আর অর্ণব ওরা পার হয়ে গেছিল। আমি এদিকে ক্যামেরা করছিলাম বলে আমি পার হতে পারিনি। পরে কিছুক্ষণ পরে আমি আর প্রকাশ পার হই। আর এই দেখো আমার মাথার উপরে ছিল সোনার বাংলার পুরো ম্যাপটা। চলো দেখা হচ্ছে একবার এখন রিসর্টের সামনে গিয়ে। আমরা এখন চলে আসি রিসর্টের সামনে। আর ওই দেখো সামনে একদম সূর্য বেরিয়ে যাচ্ছে। সূর্য বেরোচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু সূর্যের রোদ নিয়ে নিই, তারপরে চলে আসি সোজা রিসর্টের সামনে। আর রিসর্টে এসে দেখি রিসর্টে যত সব বিয়ের জিনিস ছিল সবকিছু খালি হচ্ছে, কারণ এখন হয়তো আর ইভেন্ট নেই। আর আজকে আমাদেরও লাস্ট ইভেন্ট রিসর্টে। আমি চলে আসি এখানে, আসতে না আসতেই আমাকে সবাই চিনে যায়। আর ওই যে ওই দাদাটা বলছিল চলে এসছে আমাদের ব্লগার। আর এখন আমরা চলে যাই রিসেপশনে। আমাদের রিসেপশনে যেতে না যেতেই আমাদেরকে বলে লাগেজটা রেখে কাজ শুরু করতে, কারণ আমরা এসেছিলাম প্রচন্ড লেটে। আমাদের টাইম ছিল 6টা, আমরা এসেছিলাম 7টার সময়।
কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। ব্যাস এখন কাজ টাজ করে আমাদের টিফিন চলে আসে। আর এখন আমরা সকালের টিফিন করিনি, সকালের টিফিনে ছিল লুচি, ডাল আর একটা করে মিষ্টি। সারাদিন কাজ করার পরে এখন বাজে 12:30, আর এখন আমাদের কাজ শেষ হয়ে যায় আর এখন আমরা বেরিয়ে যাই। এখন আমাদের ট্রেন আছে 1:25 বাহাদুরপুর স্টেশন থেকে। ওই জন্য আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা স্টেশনে যাওয়ার চেষ্টা করি। আর বাইরে বেরিয়েই দেখি কোনো টোটো নেই, কারণ যেসব টোটো নিয়ে আমরা এই কদিন চলাফেরা করছিলাম ওদেরও আজকে লাস্ট ছিল। তারপর আমরা বাইরে বেরিয়ে একটা মোটর ভ্যান পেয়ে যাই, আর এই মোটর ভ্যান দাদাকে একটু রিকোয়েস্ট করে আমরা অনেক কষ্ট করে মোটর ভ্যানে উঠে পড়ি। মোটর ভ্যানে এক তো বসার জায়গা ছিল না, তারপরে অনেক কষ্ট করে বসি। আর এখন আমরা নেমে হাই রোডে চলে আসি। আর প্রকাশ নিয়ে এসেছিল কলা ওর বাড়ি থেকে, ওই জন্য ওর কাছ থেকে কলা নিয়ে সবাই কিছু একটা করে কলা খেয়ে নিই। একটা করে কলা খাওয়ার পরে আমরা এখন চলে যাই সোজা স্টেশনের দিকে। চলো দেখা হচ্ছে এখন স্টেশনে গিয়ে। আর আমাদেরকে দিয়েছিল সকালে টিফিনের প্যাকেট 12টা। আমরা 6জন ছিলাম, তো আমাদের 6টা প্যাকেট লেগেছে, আরো 6টা প্যাকেট থেকে গেছিল। ওই জন্য ওই 6টা প্যাকেট আমরা সোজা এখন বাড়ির দিকে নিয়ে চলে যাই। তারপরে আমরা চিন্তা ভাবনা করি যে রাস্তায় যদি কোনো গরিব লোক কিংবা একটু খেতে চায়, ওদের দেখা হলে ওদেরকে একটা প্যাকেট দিয়ে দেবো। এখন আমরা চলে আসি সোজা বাহাদুরপুর স্টেশনে। আর বাহাদুরপুর স্টেশনে এসেই আগে চলে যাই টিকিট কাটতে। চলো দেখা হচ্ছে টিকিট কাটার পরে। আর এখন আমাদের ট্রেন চলে আসে। এখন এই ট্রেনটা লালগোলা থেকে এসে প্রচন্ড ভিড় ছিল। এখন আমাদের দৌড়ে ট্রেনে উঠতে হয়, কারণ ভিড় ছিল, সামনের দিকে একটু ফাঁকা ছিল। তারপরে এখন আমরা কৃষ্ণনগর স্টেশন পার করে সোজা রওনা দিই রানাঘাটের উদ্দেশ্য। এখন আমাদের ট্রেন রানাঘাট স্টেশনে ঢুকছে। রানাঘাট স্টেশনে এখন ক্রসিং এর পরে আমাদের ট্রেন সোজা রানাঘাট 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, কারণ এটা লালগোলা শিয়ালদা লোকাল হয়ে যায়। রানাঘাট থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে এটা শিয়ালদার জন্য চলে যায়। এখন বাজে 2:35 আর আমাদের গেদে লোকাল ট্রেন ছিল 2:40-এর সময়। এখন আমি সোজা বেরিয়ে যাই 1 নম্বর প্ল্যাটফর্মের জন্য, কারণ আমাদের ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মের জন্য। আর সামনেই ছিল টিটিকে টিকিট চেক করানোর পরে আমি উঠে যাই গেদে লোকাল ট্রেনে, কারণ এদিকে টিকিট চেক করছে, এদিকে ট্রেন চলে এসেছিল। আড়মঘাটা স্টেশনে নেমে আমি সোজা চলে যাই আমার সাইকেল নেওয়ার জন্য। আর আজকে আমি সাইকেল নিতে গিয়েছি, তখন দেখেছি আমার সাইকেল লিক হয়ে গেছে। আমি একটু ভেবেছিলাম যে সাইকেল লিক হয়ে যাবে, কারণ বাড়ি থেকে আসার সময় সাইকেলে হাওয়া একদমই ছিল না, আর আমার হাতের সময়ও কম ছিল, ওই জন্য আমি ওইভাবেই চালিয়ে চলে এসেছি। একদম ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। এই সাইডে এসে দেখি আমার সাইকেল পুরো লিক হয়ে গেছে। তারপরে আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখন সাইকেলের দোকানে, কারণ সাইকেল ঠিক না করলে তো আর পরের দিন আর কোথাও যেতে পারবো না। তারপরে সাইকেল নিয়ে সোজা আমি বেরিয়ে যাই সাইকেলের দোকানের দিকে। সাইকেলের দোকানে সাইকেল দিয়ে আমি সোজা হেঁটে হেঁটে বাড়ি চলে যাই, কারণ সাইকেলওয়ালা বলে এখনো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আমার প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল, ওই জন্য আমি সোজা এখন বাড়ি থেকে চলে যাই। আর বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখা হয় বোনের সাথে। বোন কোথায় একটা গেছিল, রাস্তায় দেখা হয়েছিল। আর বাড়ি এসেই দেখি বাড়িতে তালা দেওয়া। ব্যাস মাথা তো আরো বেশি গরম হয়ে যায়। তারপরে মাকে ফোন করি, মা আসে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে যাচ্ছিলাম স্নানে, কারণ সকালবেলা ফার্স্ট ট্রেন ধরেছিলাম যেহেতু 4টের সময়, ওই জন্য স্নান করা হয়েছিল না। এখন আমি স্নান করে যাবো একটু দিদাদের বাড়ি।
চলো দেখা হচ্ছে এখন স্নান করার পরে। স্নান করে রেডি হয়ে আমি এখন বেরিয়ে যাই দিদাদের বাড়ির জন্য। আর দিদাদের বাড়ি তো আমার হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ আমার সাইকেল তো এখনো দোকানে দেওয়া রয়েছে। আর সাইকেলের দোকানে গিয়ে দেখি সাইকেল এখনো ঠিক হয়নি, মানে উনি বললো সাইকেলের দুটো লিক হয়েছিল। তারপরে আমি চলে আসি দিদাদের বাড়ির রাস্তার এখানে। আর রাস্তার এখানে দেখো আজকে শিব পুজো হয়েছিল। তারপরে আর কি দিদাদের বাড়ি থেকে ভ্যান নিয়ে আমি আর আমার মামা আমরা দুজনে বেরিয়ে যাই ভ্যান নিয়ে একটু হাড়ি আনতে, কারণ কালকে দিদাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে, ওই জন্য হাড়িটা আনতে হবে। আর আমি ফার্স্ট টাইম ভ্যান চালাচ্ছিলাম, আর ভ্যানে মানে কোনো রকমের ব্যালেন্স হচ্ছিল না, ভ্যান শুধু এক সাইডে যাচ্ছিল। এই যে ভ্যানে এখন কড়াই লোড করা হয়ে গেছে, এখন আবার এই হাড়ি কড়াই নিয়ে আমি ভ্যান চালিয়ে দিদাদের বাড়ি পর্যন্ত যাব। এখন আমি হাড়ি কড়াই যা যা ছিল সব ভ্যানে করে নিয়ে সোজা চলে আসি দিদাদের বাড়ি। আর দিদাদের বাড়ি এসে এখন বসে বসে পপকর্ন খাচ্ছিলাম। তারপরে আমি চলে যাই একটু আড়ংঘাটায়, কারণ ব্লগ করার জন্য আমার একটা মাইকের প্রয়োজন ছিল। তারপরে আমি চলে আসি আড়ংঘাটা শ্রুতি মোবাইলে, এখান থেকে দাদার কাছ থেকে একটা ভালো মাইক নিয়ে দাদা বলে তুই এখন এই মাইকটা নিয়ে যা, তুই ব্লগ কর, একসময় আরো বেশি বড় হ, তখন এসে আরেকটা বড় মাইক নিয়ে যাবি আমার কাছ থেকেই। এটা আড়ংঘাটা শ্রুতি মোবাইল। আড়ংঘাটা স্টেশন থেকে 2 মিনিট হেঁটে ব্যাংকের মোড়ে যাওয়ার দিকে ডান সাইডে দেখবেন শ্রুতি মোবাইল বলে বড় করে স্যামসাংয়ের ব্যানার লাগানো আছে। দাদার এখানে আপনি সব কোম্পানির মোবাইল পেয়ে যাবেন, ইএমআই তে মোবাইল হয়ে যাবে, মোবাইল, টিভি, ফ্রিজ, এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। নো কস্ট ইএমআই, 0 ডাউন পেমেন্ট। আপনি শুধু আপনার আধার কার্ড, প্যান কার্ড নিয়ে চলে আসবেন, বাকিটা মোবাইল দেওয়ার দায়িত্ব দাদার। আমিও এখান থেকে হেডফোনটা নিয়ে নিয়েছিলাম, আর দাদার ব্যবহার খুবই ভালো। তারপরে আমি আর ওরকম সোজা রওনা দিই বাড়ির জন্য, কারণ প্রচন্ড লেট হয়ে গেছিল। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট এভরিওয়ান।